নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে একটা সহজ রেসিপি নিয়ে আসলাম। ডিমটা আমরা প্রথমে ভেজে নিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে ঝোল ঝোল করে রান্না করব। একদম সহজ রেসিপিটা, কিন্তু খাইতে অনেক স্বাদ, এতে দ্বিগুণ স্বাদ পাওয়া যায়। তাই আমরা রান্নাতে চলে যাচ্ছি। প্রথমে ডিমটা আমরা ভেজে নিলাম। বন্ধুরা, ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবেন না, তাই ভিডিওটা দেখার অনুরোধ রইল। ডিমটা আমরা এভাবে ভেজে নিলাম। ডিমটা ভাজার পরে আমরা এটা টুকরো টুকরো করে কেটে একটা মিক্সার বানিয়ে আমরা ডিমটা রান্না করব। আমাদের সাথে থাকবেন। আমাদের রান্নাটা দেখলে আপনিও পারবেন। রান্না করে খেতে একদম সহজ, যেভাবে সহজ রান্নাতেও স্বাদ দ্বিগুণ হয়। ডিম ভাজা শেষ হয়ে গেছে, আমরা এখন মিক্সারে চলে যাব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যে যেভাবে খেতে পারেন, বেশি করে দিলেও বেশি করে খেতে পারবেন, আমরা একটু কম করে খাই। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, কেউ লবণটা বেশি দেবেন না। সব কিছু বেশি খাওয়া যায়, কিন্তু লবণ বেশি হলে খাওয়া যায় না। একটু গরম পানি দিয়ে মিক্সারটা আমরা 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে বাটা মশলার মতো হয়ে যায়। এইভাবে আপনারা মিক্সার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদটা পাবেন কিন্তু দ্বিগুণ। আমরা এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা ডিমের রেসিপিটা এইভাবে ঝোল ঝোল করে রান্না করে খাই। আমরা এখন ভিজিয়ে রাখছি 3 থেকে 4 মিনিট। এখন রান্নাতে চলে আসলাম। একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমরা একটু তেলটা কম খাই, আপনারা যে যেরকম পারেন সেরকম দিয়ে খেতে পারবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভাজবেন তত ভালো লাগবে তরকারিটা। পেঁয়াজটা আমরা একটু ভেজে নিলাম। একটু গরম জল দিয়ে দিলাম। মিক্সারগুলো এখন দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট ভালো করে কষাইতে হবে, যাতে কোনো গন্ধ না থাকে। যদি গন্ধ থাকে তরকারিটাও তেমন স্বাদ লাগবে না। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যত কষাবেন তত তরকারিটা স্বাদ পাবেন বেশি। এখন কষানো শেষ, ডিম ভাজিগুলো দিয়ে দিলাম। আমরা ডিমটা টুকরো টুকরো করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এভাবে সুন্দর করে দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমরা ঝোল ঝোল করে রান্না করব, সেই জন্য একটু গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এভাবে রান্না করে একবার ট্রাই করে দেখেন, স্বাদটা পাবেন দ্বিগুণ। কিচ্ছু লাগবে না, অনায়াসে 2 প্লেট ভাত এমনি খেতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমাদের 10 মিনিট ঢাকা শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসে। ঝোলগুলো অনেক দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে ঝোলগুলো ডিমে খেয়ে ফেলবে। এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, দেখেন আমাদের রান্না হয়ে গেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদেরকে একটু উৎসাহিত করবেন, আমরা যেন পরবর্তীতে আরও আপনাদের জন্য রান্নার ভিডিও বানিয়ে পাঠাতে পারি। বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গেছে। আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।